আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই। গেল ৩ জুলাই পঞ্চগড়ে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানকে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি স্বরূপ পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেছিলেন সার্জিস আলম। আর তার এই বক্তব্যে চরম ক্ষুব্ধ হয় স্থানীয় ছাত্র সমাজ। এর জেরে সার্জিস আলমকে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলনও করে তারা। ছাত্রনেতাদের দাবি, বান্দরবানকে নিয়ে সার্জিসের এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর। একজন নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুরো পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন স্থানীয় ছাত্রনেতারা। এবার বান্দরবানে বলা সেই বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ২০ জুলাই রোববার নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সার্জিস লেখেন, সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙামাটি থেকে আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া রোববার রাঙামাটিতে জুলাই পদযাত্রার অনুষ্ঠানেও বান্দরবান নিয়ে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন সার্জিস। তিনি বলেন, আমরা আপনাদের সহযোদ্ধা। আমরা যদি কোনো ভুল করি তাহলে সেই ভুল সংশোধনের মানসিকতা আমাদের সব সময় আছে। কিছুদিন আগে আমিও বান্দরবান নিয়ে অনিচ্ছাকৃত কথা বলেছিলাম। পরক্ষণে আমার মনে হয়েছিল এই কথাটি আমার বলা উচিত হয়নি। আমি এই বিষয়ে আপনাদের সামনে দুঃখ প্রকাশ করতে চাই। সার্জিস আরও বলেন, আমরা যদি কোনো ভুল করি তাহলে সেই ভুল সংশোধন করে নেব। রাজনীতিতে কথার সঙ্গে কথার লড়াই হতে পারে, তবে কথার প্রতিবাদে মঞ্চে আগুন দেওয়া, ব্যানার ছেড়ে ফেলা রাজনৈতিক চরিত্র হতে পারে না। এ সময় আগামীর বাংলাদেশে সম্প্রীতির রাজনীতি চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।